কথায় আছে না যে আমি উদ্দেশ্য করে কাউকে পোস্ট দিই না, কিন্তু জুতার মাপ যদি খাপে খাপ মিলে যায় তাহলে বুঝতে হবে তুমি সেই সিন্ড্রেলা, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকে দুপুরে রান্না ছিল এটা, যেটা আমি এখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে কালকের ভিডিওতে বলেছিলাম না কিছু মানুষের খুব প্রবলেম আমাকে নিয়ে আমি ভিডিও দিই, তো যাই হোক, তাদের কথাই কি আর আমার ভিডিও দেওয়া আমি বন্ধ করে রাখবো? আমি সারা দিন শেষে যখন সময় পাবো তখন আমার মতো আমি কাজ করে যাব, আমার কারো কথায় কোনো কিছু আসেও না যায়ও না। কিছু মানুষের আবার আমার কথা তাদের গায়ে লাগে, ওই যে জুতার মাপ খাপে খাপ মিলে গিয়েছে তাই। তো যাই হোক, আমি এই যে আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করেছিলাম পোলাও আর রোস্ট, হালকা পাতলা রান্না, এগুলো তো রান্না করতে অত কষ্ট হয় না। তো এই যে আমি সিম্পল রান্নাই করি, যেহেতু আমার একটু এখন আমি অনেক ব্যস্ত, সংসার, বাচ্চা, রান্না বাড়া, তারপর হচ্ছে আম্মুকে দেখতে যাওয়া, হসপিটালে কাজ থাকে, মানে অনেক প্যারায় থাকি। তারপর ওই যে যতটুকু পারি ভিডিও নিয়ে আপনাদের সাথে হচ্ছে দিন শেষে একটা দুইটা আর কি, একটা লং ভিডিও, একটা রিলস হলেও আমি শেয়ার করার চেষ্টা করি। কেননা আমি আজকে দেখলাম যে আমার এই সপ্তাহে রিচ অনেক কমে গেছে, আগের সপ্তাহ থেকে, স্বাভাবিক কমবেই, তাও একেবারে যে নীল হয়ে যায় না সেটাই আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে হচ্ছে আমি পোলাও রান্না করেছি আর রোস্ট, আমার হাজব্যান্ড বলছিল যে রোস্ট খাবো, তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তো করা যাক। তো এই যে আমি যেভাবে রোস্ট রান্না করি ভিডিওতে আমি সেটাই ধাপে ধাপে দেখিয়েছি। আমি আজকে কোনো পানি দেইনি, পানি ছাড়া রোস্ট রান্না করেছি, আর রোস্টটা খুবই বেশি মজা হয়েছিল। পানি দেওয়ার থেকে একটু তরল দুধ, তারপরে হচ্ছে তরল দুধ বলতে আমি আজকে হচ্ছে পাউডার মিল্ক, যেটা আর কি আমি সেটাই আমি গুলিয়ে তারপরে ওটা আমি ইউজ করেছি। আর পাউডার মিল্কটা ইউজ করলে না আমার কাছে মনে হয় যে বেশি মজা হয়, তো সেটাই দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে, লাস্টে আমি ঘি আর কেওড়া জল আর কি দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ দমে দিব। তারপরে এই যে রোস্টটা দেখার পাল্লা, যে রোস্টটা কতটুকু কি হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, ওই মুরগির যে পানিটা ছিল সেটাই উঠেছে, আর এই যে দুধ, তারপরে কি বলে এটা, টক দই, এগুলি থেকে যা পানি আসছে সেগুলি দিয়ে রান্নাটা হয়েছে। তো এই যে এটারে আমি আরেকটু আর কি মাখা মাখা করব, দেখা যায় কি আজকে হচ্ছে আর কিছু করিনি, তো একবার আবার শুকনা করলে খাওয়া যাবে না। আর এটা ঠান্ডা হলে দেখা যায় কি মানে আরেকটু গ্রেভিটা আরও ঘন হয়ে যায়, তো আমি এই জন্য হালকা মাখা মাখা রাখি, তো ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যায়। তো এই যে আমার পোলাওটা হয়ে গেছে, এখানে আমি অল্প একটু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা আসলে আমি এর জন্য রাখছিলাম, কি বলে, রোস্টের জন্য, তো সেখান থেকে আমি একটু দিয়ে দিলাম। তো এই যে এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি কি দিব, ঘি, ঘিটা দিয়েছি আমি, ঘি 2 পর্যায়ে দিয়েছি, এখন দিয়েছি, আবার পরে লাস্টে আবার দিব। এখন দিয়ে আমি কতক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে যে এখন না কাঁচামরিচ দিয়েছিলাম, আসলে মাথায় থাকে না, কথা উল্টায় যায়, কাঁচা